السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمد ودائما إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي الفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت. মসজিদের সরিয়া চল্লামে চাল দুঃখ প্রবেশন চলাতে বক্ষতা বিবলের চল্লামে চাল মসজিদের সরিয়া চল্লামে চাল দুঃখ প্রবেশন চলাতে বক্ষতা বিবলের মসজিদে চাল আজার কাবির রসিলাতে নামাজ শরীফ সাজা খাজনা বাহার দিন লাগবে দুনিয়ারে রাজা আজার কাজে রসিলাতে নামাজ শরীফ সাজা আজার কাবির রসিলাতে নামাজ শরীফ সাজা খাজনা বাহার দিন লাগবে দুনিয়ারে রাজা পাঁচবারে করবে শরণ ওটা হুমা কেন ওটা দূরে রাখ তোরা তুই বক্ষের পাবি বলরে চল নামাজে চল আদর কাদের ইসকাজা ওরে চল নামাজে চল রে চল নামাজে চল। আলহামদুলিল্লাহ প্রশংসা সমস্ত তারিফ সেই মহিয়ান করেন আল্লাহ তাআলার দরবারে যার অশেষ কৃপা এখানে বসার তৌফিক পেয়েছি সেই মহান মানিবের দরবারে সকল একবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। سيد المرسلين خاتم النبيين إمام الأنبياء محمد مصطفى محمد رسول الله صلى الله عليه وسلم الرضوان সকল একবার শুকরিয়া আদায় সকল একবার দুরূদ সালাম পাঠ করছি। اللهم صل عليه اللهم بارك عليه اللهم صل على মারিকালে। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন কারীমের 29 নম্বর পারার একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা মুলকের
উক্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনাব। সম্মানিত উপস্থিতি, সূরা মুলক তত্ত্ববহুল কথা হলো সূরা মুলক আল্লাহ তাআলা সূরা মুলকে নাযিল করেছেন। যারা ঈমান বিল্লাহ তারা যেন সূরা মুলক তেলাওয়াত করেন তার সকালে সূরা মুলক তেলাওয়াত করবে, তখন তারা কবরের আযাব হবে না, চার শ্রেণীর ব্যক্তির কবরের আযাব হবে না। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। যে ব্যক্তি পেট ব্যথায় মারা যাবে তার কবরের আযাব হবে না। যে ব্যক্তি শুক্রবারে মারা যাবে তার কবরের আযাব হবে না। যে ব্যক্তি শহীদ হয়ে মারা যাবে তার কবরে আযাব হবে না। এই চারটি কারণে আমরা করতে পারবো না। আমরা জানি না যে আমরা কি শুক্রবারে মারা যাবো, কিন্তু মারা যাবো না, আমরা কিছু জানি না। জানি না আল্লাহ আমাদেরকে পেট ব্যথায় মারা যাবো নাকি ভালোই মারা যাবো এটাও জানি না। আমরা কি শহীদ হয়ে মারা যাবো না শহীদ হয়ে মারা যাবো কিছু জানি না। একটি কারণ বলে দেই, যদি আমরা সূরা মুলক রাতে তেলাওয়াত করতে পারি, সূরা মুলক মাগরিবে পরে তেলাওয়াত করে আর যদি রাতে মারা যায়, সূরা তেলাওয়াত করে আর যদি সকালে মারা যায়, তাহলে সে জান্নাতে আর কবরে আযাব হবে না। সূরা মুলক আমি কথা বলবো না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك তিনি হলো রাজত্ব, সকল পৃথিবীর রাজত্ব তার হাতে, তিনি মহিমান্বিত, তিনি সারা বিশ্বের রাজা, তার হাতে সব কিছুর রাজত্ব এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। মহিমান্বিত তিনি এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। তিনি আমার আল্লাহ, আল্লাহর রাজত্ব। আজকের আলোচনা হলো আল্লাহর রাজত্ব। আল্লাহর রাজত্ব শুধু আমাদের আল্লাহর রাজত্ব সব জায়গায় বিরাজমান, কিন্তু আমাদের হানাফি যারা বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা সঠিক নয়, এটা ভুল কথা। আল্লাহর রাজত্ব সবখানে বিরাজমান, আল্লাহ সবখানে বিরাজমান নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাজত্ব এখানে বিরাজমান, আল্লাহর রাজত্ব আসমান বিরাজমান। আল্লাহ যখন বলবে বৃষ্টি নেমে যাও, বৃষ্টি নেমে যাবে। যেমন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা আগুনের উপর আল্লাহ তাআলা যে কথা ছিল, আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, يا نار كوني بردا وسلاما। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আবার এমন ঠান্ডা হয় না যে আমার ইব্রাহিমের কষ্ট হবে, আমার ইব্রাহিমের কষ্ট যেন না হয়। তুমি আগুন, তুমি শীতল নিয়ন্ত্রণ হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও, এখন তুমি শীতল নিয়ন্ত্রণ হয়ে যাও। আল্লাহর আগুন জ্বলে যায়, আমি বলছি আল্লাহর কথা শুনতে পারি না, কারণ আমাদের মধ্যে আমাদের ঈমান, আমরা কোন বলি নামাজ পড়ি না, কি হয়ে যাবে, ঈমান তো আছে। নামাজ পড়ি না কেউ আমার ঈমান তো আছে। মুসলিমদের ঐক্যমত, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিবে, আর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, যে ব্যক্তি তার দ্বীনকে নিয়ে ব্যঙ্গ করবে, কুফরি করবে, সে কাফির হয়ে যাবে। জি এসব সম্পর্কে ইমাম ইসহাক বিন রাহওয়াই তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহকে গালি দিবে, তার রাসূলকে গালি দিবে, দ্বীনকে গালি দিবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে বিধিবিধানগুলো নাযিল করেছেন, সেই বিধিবিধানগুলোকে সে প্রত্যাখ্যান করবে এবং নিজে নিজে কিছু বানিয়ে নেবে, প্রত্যাখ্যান করে নিজে নিজে কিছু বানিয়ে নেবে, বিধান ঢুকাই দেবে ভিতরে, সে ভিতরে বিধান ঢুকাই দেবে, সে ভিতরে বিদআত ঢুকাই দিবে, সে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি কোন নবী রাসূলকে হত্যা করবে, সে কাফের হয়ে যাবে।
যে ব্যক্তি কোন নবী রাসূলকে হত্যা করবে সে যে ব্যক্তি কোন নবী রাসূলকে হত্যা করবে সে কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যারা খারাপ ব্যবহার করবে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটু মন্তব্য করবে, যেমন কয়েকজন আগে করেছিল, যেমন কিছুদিন আগে করেছিল জাপানের ফ্রান্সের প্রধানমন্ত্রী, তিনি এত খারাপ ছিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে খারাপ কথা বলেছিলেন। তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক খারাপ কথা বলেছিল। কয়দিন আগে লোক শর্মা খারাপ, সে অনেক খারাপ, সে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক খারাপ করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক খারাপ কথা বলেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় আয়াত সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন যে আমি মৃত্যু, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। আমি যেন বুঝতে পারি যে মানুষকে তার কর্মে প্রথম, যে কে তার কর্মে সর্বোত্তম, কে অনেক ইবাদত করবে, আমি জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ثم يرجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আমি দুনিয়ার পৃথিবীর প্রথম আসমানকে আমি সৃষ্টি করেছি, আমি দুনিয়ার প্রথম আসমানকে সৃষ্টি করেছি, আর আকাশকে তারকারাজি দ্বারা সৃষ্টি করেছি, এবং তারকারা যেগুলোকে আমি ক্ষেপণাস্ত্র শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে তৈরি করে রেখেছি। আমি তারকারা যেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে তৈরি করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এখন আসা যাক আমার বক্তব্যের দ্বিতীয় স্টেপ, আমাদের পাঠাগার সম্পর্কে কিছু কথা বলবো।